সুপ্রিয় দর্শক শ্রোতা লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, বরাবরের মতো সুন্দরের সাথে রয়েছেন। আসলে অনেক দিন পরে আপনাদের সাথে এই প্ল্যাটফর্মে, আমাদের এই চ্যানেলে আপনাদের সাথে কথা। আসলে দীর্ঘদিন বিভিন্ন ব্যস্ততা এবং সিজনাল যে ভাইরাল ফিভারটা, এসব কারণে আসলে আপনাদের সাথে নিয়মিত যে আমার সেশনটা হতো সেটি আসলে করে ওঠা সম্ভব হয়নি। আশা করি ব্যাপারটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে একেবারে মূল টপিকে চলে আসি, যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঘুম। একটা সময় ছিল মানুষ সকালবেলায় মাঠে যেত, সারাদিন কৃষিকাজ করত, সন্ধ্যায় আসলে টানা ঘুমিয়ে পড়ত। আধুনিক সভ্যতা বিকাশের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান, প্রযুক্তিগত উন্নয়ন, কাজের ধারার পরিবর্তন, সব কিছুর কারণে কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের রুটিনে একটি বিশাল পরিবর্তন এসছে। এখন চাইলেই কিন্তু মানুষ 10টায় ঘুমিয়ে যেতে পারে না। অনেকের রাত 2টা 3টা পর্যন্ত কাজ থাকে। বিশেষ করে ইউনিভার্সিটি লাইফে, মানে ইউনিভার্সিটিতে যারা ভালো পড়াশোনা করে, বিভিন্ন মেডিকেলে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তাদের কিন্তু রাত জেগে অ্যাসাইনমেন্ট করা, বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করা, এই ধরনের কাজগুলো থাকে, ক্লাস টেস্টে পড়া রেডি করা। তো এই কারণে পরবর্তী কর্মজীবনে তারা যখন প্রবেশ করে, তখন কিন্তু তাদের এই অভ্যাসটি একটি অভ্যাসে পরিণত হয়, যেটা তারা চাইলেও ছাড়তে পারে না। কিন্তু এর একটা দীর্ঘমেয়াদী ইফেক্ট, মানুষের তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক রকম জটিলতা কিন্তু এটা বর্তমান সময়ে তৈরি করছে। এবং ডায়াবেটিক বলেন, হঠাৎ স্ট্রোক বলেন, বা মোটা হয়ে যাওয়া, এই ধরনের মারাত্মক যেসব রোগ, এইসব রোগের কারণ কিন্তু এটা। তো আজকে এটার কারণ এবং প্রতিকার নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করব। মূলত ঘুম কম হওয়ার জন্য যেটি দায়ী সেটি হচ্ছে স্ট্রেস। আমাদের আধুনিক লাইফে যে বললাম যে আমাদের প্রচুর স্ট্রেস থাকে, সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে, লেখাপড়া হতে পারে, প্রফেশনাল অফিসিয়াল হতে পারে, বিভিন্ন ধরনের, তারপরে পার্সোনাল লাইফে রিলেশনশিপ হতে পারে। এই ধরনের স্ট্রেসগুলোর জন্য আমরা রাতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, সাউন্ড স্লিপটা আমাদের হয় না। আরেকটা বিষয় হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। অনেকের শরীরে হরমোনাল ইমব্যালেন্সের কারণেও এটা হয় না। আরেকটা বিষয় হচ্ছে, যেটা প্রথমেই বলেছিলাম, যে আগে আমরা কায়িক শ্রম করতাম, এখন কায়িক শ্রম হয় না। অফিসে 24 ঘন্টার মধ্যে আমাদের 12 ঘন্টা 14 ঘন্টা বসে থেকে কাজ করতে হয়, ঘরেও ল্যাপটপে সেইটা। এই স্কোপটি আমাদের খুবই কম, এবং নগর জীবনে তো একেবারেই এটার কোনো স্কোপ নাই। এই বিভিন্ন ধরনের কারণে আমাদের কিন্তু ঘুমটা খুবই কম হয়, খুবই কম হয়। এবং যারা নতুন মা হন, তাদের বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাতে হয়, বারবার তাদের মানে ওয়াশরুম, যেটা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের এটা টয়লেট, এগুলো ক্লিন করতে হয়, তাদেরও এইখানে ঘুমের একটা সমস্যা হয়। তো এর প্রতিকার বলতে আসলে সেই ধরনের কোনো নির্দিষ্ট ট্রিটমেন্ট নাই। তবে বিভিন্ন গবেষণার সূত্র মতে যতটুকু সাজেশন আপনাদেরকে করতে পারি, ঘুমের আগে সুন্দর একটা একটা শাওয়ার নেওয়া, যেটাতে আপনার মস্তিষ্ক ঠান্ডা হয়, স্ট্রেসটাকে কমিয়ে ফেলা, যাতে মানে দুশ্চিন্তা করা যাবে না। সোজা কথা, ঘুমানোর সময় কনসেন্ট্রেশনটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। এবং তার জন্য আমরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাওয়া যায়, আমরা মেডিটেশনগুলো করতে পারি। তারপরে আধা কাপ দুধ, যাদের শরীরে ল্যাকটোজেনের ঘাটতি রয়েছে, তারা এটা খেতে পারেন। আধা কাপ দুধ খেয়ে
হালকা ঘুমের মেডিসিন নিয়ে কিছুক্ষণ যদি পায়চারি করে তারপরে বেডে যাওয়া হয়, এটা হচ্ছে বিভিন্ন রিসার্চের ফলাফল। এটা যে অথেন্টিক একেবারেই সেটা বলবো না, কাজ হইতে পারে। তো এটা নেওয়া যেতে পারে। আর একটা কথা হচ্ছে যে ক্ষমা করতে শেখা। আমরা অনেকেই কিন্তু যে অনেকের প্রতি রাগ, ক্ষোভ, প্রতিশোধমূলক চিন্তাভাবনা এগুলো নিয়ে কিন্তু আমরা থাকি। কিন্তু আমরা যদি ক্ষমাশীল হই, ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিই, আমরা মনে একটা প্রশান্তি নিয়ে ঘুমাতে পারি। আর একটা সবচেয়ে বড় জিনিস, অ্যাজ এ মুসলিম বা অন্যান্য ধর্মের কথাও বলছি, আপনারা যদি স্রষ্টার প্রার্থনা বা এই ধরনের কোনো সফট মিউজিক বা অবশ্যই কোরআন তেলাওয়াত বা অন্যান্য ধর্মের যেগুলো আছে এইগুলো যদি আপনারা শুনতে শুনতে আপনারা ঘুমাতে যান, তাহলে আমার মনে হয় যে ঘুমটা ভালো হবে। আর এটা আসলে খুব প্যানিক করার কিছু নাই, সবসময় মনোবল শক্ত রাখতে হবে। একটা ব্যাপারকে আমাকে মাথায় রাখতে হবে যে আমরা যখনই কোনো কিছু নেই, যে ঘুম হচ্ছে না, এটাও যদি আমরা অধিক ভাবি তাহলেও ঘুম হবে না। সো আমাদেরকে এই চিন্তা করেই, এবং আরেকটা বিষয় যে ঘুমানোর সময় কখনোই লাইট জ্বালিয়ে ঘুমানো যাবে না। আপনি যদি অন্ধকারকে ভয় পান, অবশ্যই ডিম লাইট ব্যবহার করতে পারেন, স্বল্প আলো যেটাকে বলে। তো আজকে এপিসোড এই পর্যন্তই। ডক্টর স্নিল হেলথ সাপোর্ট থেকে আপনাদের সাথে ছিলাম আমি, বরাবরের মতোই ডক্টর নীল। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখন থেকে অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ নিয়মিত আপনাদের সাথে হেলথের বিভিন্ন বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রেগুলার সেশনগুলো করতে। ধন্যবাদ সবাইকে।